নাজমুল ইসলাম বিসিবির পরিচালক সে যে দাবিটা তুলেছে যে ক্রিকেটের কাছ থেকে বা ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদের স্যালারি দেওয়ার বিষয়টা, এটার সাথে আপনারা কে কীভাবে নিয়েছেন, কে কোথায় বলছেন আমি জানি না, তবে ভাই আমি 100% একমত। গত 10 বছর ধরে শুধু এই কথাটাই বলে আসছি যে আমাদের ক্রিকেটের সিস্টেমটাকে এটা করা উচিত। হ্যাঁ, একটা কোটায় বেতন দেওয়া উচিত, যেহেতু তাদের ক্রিকেটটাই হচ্ছে রুজি রুটি। একটা কোটায় তাদের বেতন দেওয়া উচিত, লিমিটেড বেতন, যেমন কি 60 থেকে 70 হাজার টাকা বাংলাদেশের সর্বোচ্চ স্যালারি ধরা হয়। এটাকে আপনার একটা লিমিটেশন করে দেওয়া উচিত, বা আরেকটু বাড়িয়ে তাদেরকে দেওয়া যায়। কিন্তু তাদের এক একজনের বেতন হচ্ছে 8 লাখ, 9 লাখ, 4 লাখ, 5 লাখ, অথচ আমরা এই পর্যন্ত কোনো শিরোপা জিততে পারি না। তার কথা তো যুক্তি আছে এবং তার কথা তো সত্য কথা। এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের প্লেয়াররা যে ধরনের ব্যর্থতা দেখাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে, প্রত্যেকটা এশিয়া কাপে, তাদের এই ধরনের একটা নিয়ম এবং রুটিনের মধ্যে যদি নিয়ে আসা হয়, তাহলে আমাদের ক্রিকেট ভালো কিছু দিবে এবং নেক্সট প্রজন্ম যারা ক্রিকেটার হবে তাদেরও এই জিনিসটা মাথায় থাকবে। এখন তার কথা তো ঠিক আছে, আমরা শুধু ক্রিকেটারদেরকে দিয়েই গেলাম। ক্রিকেটাররা আমাদেরকে 3 বলে 2 রান দরকার, এই জিনিসটা এনে দিতে পারে না। ক্রিকেটার দ্বারা আমাদের 25 বলে 70 রান দরকার, আমাদের বিপক্ষে অন্যান্য দলগুলো নিয়ে নেয়। সো এই জায়গা থেকে আমার মতো, আমি নাজমুল ইসলামের সাথে সম্পূর্ণ একমত এবং আমার বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সবাই তাকে সাপোর্ট দিবে এই জায়গায়, যে আপনার বিপিএল হোক না হোক, সে পদত্যাগ করুক না করুক, তবে ক্রিকেট বোর্ডকে এরকম একটা রুলে আসতে হবে যে বাংলাদেশের সর্বোচ্চ বেতন যেটা ধরেন 1 লাখ, 1,20,000 বা 1,50,000, একটা বেসিক স্যালারি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে। 30,000 টাকাও স্যালারি থাকবে। ধরেন আমার মতো যারা ক্রিকেটার আছে আর কি, গ্রামগঞ্জে যারা খেলে, যেমন কি আমাদের সাব্বির রহমান, তারপর হচ্ছে আমাদের কিং মিথুন, এই কোয়াবের সভাপতি, এই ধরনের যারা আছে তাদের বেতন থাকবে 30,000 টাকা করে। এবং ম্যাচ জিতাইতে পারলে, বিপিএল বলেন, লিগ বলেন, তারপরে হচ্ছে ন্যাশনাল টিম বলেন, ম্যাচ জিতাইতে পারলে সেটার উপর পার্সেন্টেজের হিসাব করে তাদেরকে একটা স্যালারি এক্সট্রা দেওয়া হবে। তাহলেই খেলা জমবে এবং এটাই হওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটটাকে জাগিয়ে তোলার জন্য। এই এক উসুলে আপনারা সবাই সাপোর্ট দেন, যেন বাংলাদেশের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই ধরনের একটা স্যালারির শিট তৈরি করা হয়, যে একটা বেসিক স্যালারি থাকবে, তারপরে হচ্ছে ম্যাচ জয়ের উপর পার্সেন্টেজ দেওয়া হবে। ধন্যবাদ।